হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ইংলিশ গ্রামার, তার অন্তর্গত কারেকশন অফ সেন্টেন্সেস। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1-এ বলা হয়েছে আই হ্যাভ এ হাউস টু লিভ। এখানে ভুলটি ঠিক করতে হবে, ভুল আছে, এই বাক্যটি ভুল, সেটিকে কারেক্ট করতে হবে। তাহলে আমি এখানে করে দিচ্ছি, দেখো। আই হ্যাভ এ হাউস টু লিভ। এখানে হবে শেষে প্রিপোজিশন ইন। আই হ্যাভ এ হাউস টু লিভ ইন। আচ্ছা, নাম্বার 2-এ বলা হয়েছে দ্য পোয়েট অ্যান্ড স্কলার আর ডেড। এখানে পোয়েট বলতে কবি, স্কলার মানে পণ্ডিত। আচ্ছা, এখানে দেখো এটা আর্টিকেলের আছে দ্য পোয়েট, আর এখানে যদি দা স্কলার থাকতো, স্কলারের আগেও যদি দা থাকতো, তাহলে দুজন আলাদা আলাদা ব্যক্তি বোঝাতো। কিন্তু এখানে দা পোয়েট আর এখানে দা নেই, তার মানে যিনি কবি তিনি পণ্ডিত। তাহলে দ্য পোয়েট অ্যান্ড স্কলার, তাহলে সিঙ্গুলার, তাহলে এখানে আর হবে না, হবে ইজ। তাহলে হবে তাহলে কি হলো, দ্য পোয়েট অ্যান্ড স্কলার ইজ ডেড। আচ্ছা, এইবারে নাম্বার 3-তে বলা হয়েছে আই হ্যাভ ভিজিটেড দিল্লি ইয়েস্টারডে। আমি গতকাল দিল্লিতে গিয়েছি, কিন্তু যেহেতু এটা অতীতকালের বর্ণনা করা আছে, মানে ইয়েস্টারডে বলে অতীতকালকে বোঝানো হয়েছে, গতকাল আমি গিয়েছিলাম, সেই জন্য এখানে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাড হবে না, এখানে পাস্ট টেন্সে হবে। তাহলে হবে আই ভিজিটেড দিল্লি ইয়েস্টারডে। মানে এটা অতীতকালের ঘটনা, তাহলে হলো আই ভিজিটেড দিল্লি ইয়েস্টারডে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 4, ইচ অফ দ্য বয়েজ হ্যাভ এ বুক। আচ্ছা, এখানে ইচ, এই যে ইচ থাকার জন্যে এটা অনেকের মধ্যে, যে অফ দ্য বয়েজ মানে ছেলেদের অনেকগুলি ছেলে আছে, কিন্তু তাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে সিঙ্গুলার, প্রত্যেকটি ছেলেকে আলাদা আলাদা আলাদাভাবে বোঝানো হচ্ছে বলে এখানে হ্যাভ হবে না, এখানে হবে হ্যাজ। তাহলে ইচ অফ দ্য বয়েজ হ্যাজ, তারপরে এ বুক। আচ্ছা, নাম্বার 5-এ দ্য সিনারিজ অফ কাশ্মীর ইজ বিউটিফুল। কাশ্মীরের দৃশ্যাবলী সুন্দর। এখানে সিনারিজ কখনোই এস যোগ হয় না, এখানে হবে দ্য সিনারি। এই সিনারির দৃশ্য, এটা কখনোই প্লুরাল হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন তো। তাহলে দ্য সিনারি অফ কাশ্মীর, সিনারি অফ কাশ্মীর ইজ বিউটিফুল। ঠিক আছে। নেক্সট হচ্ছে নাম্বার 6, সি ডিড এ মিস্টেক। সে একটি ভুল করেছিল। তাহলে এক্ষেত্রে ডিড না হবে সি মেড এ মিস্টেক। সি মেড এ মিস্টেক। আচ্ছা, নাম্বার 7-এ হি ডিনাইড টু হেল্প মি। সে আমাকে
সাহায্য করতে। এখানে ডিনাই হচ্ছে কোনো কিছু করে অস্বীকার করা, আর কোনো কিছু করতে অস্বীকার করা হবে রিফিউজড। তাহলে এটা হবে হি রিফিউজড। ডিনাইড মানে কোনো কিছু করতে অস্বীকার, মানে করে অস্বীকার করা। ধরো কোনো অন্যায় করেছো, করে সেটা তুমি অস্বীকার করছো, সেক্ষেত্রে হবে ডিনাই। কিন্তু রিফিউজ হচ্ছে কোনো কিছু করতে অস্বীকার করা। তাহলে হি রিফিউজ টু হেল্প মি। ঠিক আছে, আচ্ছা।